তিলের তরকারি আছে বর যখন খাবে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ। আর আজকের হচ্ছে সেই লেভেলের রোদ্দুর উঠেছে, মেঝেতে যেতে পা দেওয়া যাচ্ছে না সকাল থেকে। তো সকাল থেকে একটু ব্লগ শুরু করতে পারিনি। এখন 11টা 25 বাজে। ছেলে পড়ে এসে আবার পড়তে যাচ্ছে। আজকে স্কুল যায়নি, যেহেতু কালকে স্যার পড়ায়নি। আর স্কুলে এখন কোনো ক্লাস হচ্ছে না, প্র্যাকটিক্যাল হচ্ছে না, সেই জন্য যায়নি। তো বুধবার দিন যাবে, আজকে যাওয়া হয়নি। আজকের মানে প্র্যাকটিক্যালটা গ্রুপ সমেত না গেলে, একজন বা দুজন গেলে করায় না। তো বেশিরভাগ ছেলেরাই এখন যাচ্ছে না স্কুলে, বাড়িতেই পড়াশোনা করে সিলেবাসটা শেষ করছে আর কি, সেই জন্যে। আর এই যে এইসব এই দে বলো না, চ্যাট করছে। তো এই যে ছেলে রেডি হয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে। কালকেরকার বাসি লুচি, চা আর ঘুগনি, যেটা আমি খেয়েছি 2টো লুচি দিয়ে চা, আর ও খেয়েছে, ওকে বেশি করে খাইয়ে দিলাম, পেট ভরে গেছে। এখন 2.5টা না 2টো রয়েছে, সেটা হচ্ছে আমার টিফিন। আর আমি আজকে বললাম ছেলেকে, এই যে ভিডিও করছিলাম এই আচারের কোটো নিয়ে, আমার তো এক্সট্রা খাবার দাবার থাকে না, তো এটা নিয়ে করছিলাম। তো মনে হলো যে ও ছেলে বলে বাবা একটু রোদ্দুরে দিয়ে দে, রোদ্দুরে দিল। আর সকাল থেকে এই যে দেখো হাতে ফোন নাম্বার লেখা দেখতে পাচ্ছ, কত যে হচ্ছে ফোন করেই যাচ্ছি, করেই গেলাম এটা দরকারের জন্যই। মানে সেই 8টা 24 আর 8:30 থেকে শুরু হয়েছে ফোন করা, আর গিয়ে শেষ হয়েছে 10:30। লাস্টে ছেলে বললো আমি পড়তে যাব, তুমি যদি শর্ট করো তো করো, আমি হচ্ছে চান করে করবো, চলে যাবো এখন পড়তে খেয়ে। কিন্তু তার জন্য বাধ্য হয়ে সব ফোন স্থগিত দিয়ে আমার কাজ পড়ে আছে, আমার ভিডিও এডিট ফেডিট কিচ্ছু হয়নি। কালকে কারো যে তরকারি ফরকারি, ওই যে দেখো সকালে বাসন টাসন ধোয়া সব গরম পড়ে আছে, ওগুলো আমার কিচ্ছু হয়নি, মানে কিচ্ছু গোছাতেই পারিনি আমি। তো এখন সেগুলো গোছাতে হবে, যেহেতু শর্টটা করা আগে দরকার ছিল, শর্টটা করেছি। ছেলে চান হয়ে গেছে, গামলায় পাইপ দেওয়া আছে, জল আছে। আর কালকে যেহেতু নিরামিষ, সেহেতু এখন আমার এই মুহূর্তে অনেক বাসন ধুতে হবে আর কি। সে বাসনগুলো মানে কেন কালকে নিরামিষ আছে সেই জন্যে। আর প্রচুর পরিমাণে আজকে আমার গরম লাগছে, গরমে আজকে সহ্য করতে পারছি না। শুধু মনে হয় জল তেষ্টা পাচ্ছে, কে এসছে, শুধু জল তেষ্টা পাচ্ছে, মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। আর দেখবে লুচি খেলে, বাসি লুচি চা খেলে না গলাটা বেশিই শুকায়, বুঝেছো তো? কতটা কি জল আছে দেখি, মাত্র জল দিতে হবে। কুকার ফুকারগুলো মাছ দেবে। কালকে রাতে মটর ফটর সেদ্ধ করেছি না, কালকে আবার নিরামিষ আছে, কালকে আবার রেলবাজার যাওয়ার আছে। এখানে নোংরা সবে পড়ছে আর কি। তো প্রচুর রোদ্দুর। আর আমাদের এই তোমাদের একটা জিনিস দেখাই, এই যে আমি এখানে ভিডিও করছি, আর ওই যে বাড়িটা হচ্ছে, তো দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা, জানলাগুলো দেখতে পাচ্ছ, এই যে 2টো জানলা আমার টালির উপরে, ওখানে কত মিস্ত্রি কাজ করছে। সেই মিস্ত্রিরা আমার দিকে হা করে দেখে আর কি, আমি কি করছি, মানে একটা মানে অলৌকিক কোনো একটা বিষয়। তো আমাকে এরকম অনেক মানুষই আমার দিকে তাকিয়ে থাকে আর দেখে আর কি। আমার কিছু যায় আসে না, হাসার দরকার হাসুক। তো আজকে একটু মনটা বেশ খুশি খুশি, আবার দুঃখ সব মিলিয়ে মিশিয়ে আছে। তো সকাল থেকে সেই যে ভোরবেলা দিয়ে শুরু করি কাজ। আর আমার শ্বশুরবাড়ি অনেকেই বলে, যেহেতু অবিনাশের ক্লাস করতে করতে এখন 12টা 1টা 1:30টার সময় শুই, তো অনেকেই বলে যে সকালবেলা 9টা 10টা তুমি ঘুম থেকে ওঠো। তো যারা আমার ব্লগ দেখে তারা জানে যে আমি কখন উঠি, যখন সবাই ঘুমায় তখন আমি উঠে পড়ি, তারও আগে হয়তো উঠতে হয়। আজকে উঠেছি 4:40-এ, 4:40-এ হয়তো, হ্যাঁ। পরে আবার একটুখানি শুয়েছি আর কি, শুয়েছি বলতে গেলে কি বলো, যে বর 4:40, তো বর বললে একটু পরে উঠি, 5:30 বাজে উঠি, তখন একটু শুয়েছি আর কি। আমি উঠে বাথরুম টাথরুম করে আমার কাজটা কমপ্লিট করেছি, কেন লাইন দিয়ে বাথরুম যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য আমার কাজটা করে নিয়েছি। বর বললো কি বৃষ্টি পড়ছে নাকি, তো বর বললো যে আমি একটু পরে উঠি, 5:30 নাগাদ উঠি। তো ওই জন্য এই যে ঢুকে যাচ্ছে, তো এটা হতে চাইবে না, তাই না? তো ওই জন্য আর ও 5:30 পরে উঠলো। আর সকালে ননদকে বললাম যে বলতে 7টার মধ্যে কাজ, এত তাড়াতাড়ি? আমি হ্যাঁ, অত সকাল সকাল। বলছে বাবু, বলছি বাবু গেছে পড়তে, বাবা আরও একই সাথে যায়, 10-15 মিনিট আগে পিছনে যায় আর কি। তো সেই সকালে উঠি, সে রাতে শুই, সারাদিন শুতে পারি না। আর আমার দেখো যেমন মানে সকাল থেকে এত কাজ থাকে, চোখে ওষুধ দিয়ে যে শোবো সেই সময়টা হয় না। এখন ছেলে পড়তে যাবে, ভিডিওটা সেভ বসিয়ে দিয়ে চোখে ওষুধ দেবো, দিয়ে এই 10 মিনিট একটু চোখ বন্ধ করে রাখবো, তারপরে উঠে তো একবার দুনিয়া রাজত্বের আমার কাজ আছে। তো চলো পরে কথা বলি। তোমাদের সাথে কথা বলে এক পাজা বাসন নিয়ে বসে পড়েছি এখানে মাছ দিয়ে। আসল কথা, কুকার টুকারগুলো আজকে আমার লাগবে না, কিন্তু কালকে রাতে ওই যে মটর সেদ্ধ করেছিলাম না, তার মধ্যে ডালও করেছিলাম সেদ্ধ, সেই জন্য একসাথেই তো ধুয়ে নিতে হবে। আবার কালকে নিরামিষ আছে, আবার কি রান্নাবান্না করি দেখা যাক কি হয়। সেই জন্য এক পাজা বাসন নিয়ে বসে পড়েছি। কড়াই টড়াই, এই মানে এই হাঁড়ি, যে ছোটো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পরিষ্কার, কিন্তু এটা যেহেতু আমার আজকে আর লাগবে না রান্নাতে, সেই জন্য এগুলোকে মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো, যাতে সকালবেলা অনেক বাসন হবে না, বা দুপুরবেলার পরে অনেক বাসন হবে না। দুপুরবেলা বাসন মাজলে কী হয় জানো তো, আমার ভীষণ কোমরে যন্ত্রণা করে। এই যে সব কাজকর্ম সেরে ভিডিও টিডিও করে তারপর রান্না করি, এত বেলা হয়ে যায়, তখন ওই কী হয় বলো তো, যে আমার এত মানে পিঠ আর শিরদাঁড়া বয়ে এমন একটা যন্ত্রণা শুরু হয় বেশি বাসন মাজলে, যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বাসন মাজতে মাজতে কতদিন তো উঠে গিয়ে আমি চৌকির উপরে গিয়ে একটু টান টান হই। আর কাল থেকে একটু বাঁ পাশ ভীষণ যন্ত্রণা করছে,
বা পাটা লুচি বেলতে বেলতে ওখানেই আমি কালকে শুয়ে পড়ছিলাম কয়েকবার। তো বর বলছিল কি তোমার কষ্ট হচ্ছে? আমি না, কি জানি কেন হঠাৎ করে। আর আমি যে তোমাদের কারো জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, শরীরের যেখানে সেখানে না চিলিক মারছে, আঙ্গুলের মাথা, পায়ের আঙ্গুলের মাথা, হাতের আঙ্গুলের মাথা বা শরীরে কোনো জায়গায় যখন চিলিক মারছে না, সেই জায়গাটা এত কষ্টদায়ক হচ্ছে, ব্যথা করছে না কি করছে কি বলবো। তো দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে সব বাসন, আর আমি কি করলাম বলো, ওষুধের খোসা রেখেছি যে কড়াই পরিষ্কার করার জন্য আর কি। অনেক সময় দেখবে না এই যে স্কচব্রাইট বা তার ব্রাশ দিয়ে কড়াই পরিষ্কার হতে চায় না, যারা ওষুধ খাও ওষুধের খোসাটা দিয়ে কড়াই মাজবে, দেখবে কিন্তু চকচক হয়ে যাবে একদম। আর আমার কড়াইটা যেহেতু আগে থেকে এরকম ছিল, সেহেতু আমি অনেকটাই পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছে কয়েক বছরে। আর একটা কথা কি বলো তো, আজকে রান্না বান্না আছে, আজকে জমজমাটি। সমাধি তিল পাঠিয়েছিল আজকে, যেহেতু ঘরে কোনো সবজি নেই তো তিলের তরকারি করব। এই প্রথমবার খাবো, তবে কেমন হবে তোমাদের তো অবশ্যই রিভিউ দেবো। আর তোমরা কারা কারা এই তিলের তরকারি খেয়েছো সেটাও একটু কমেন্ট করে জানাবে। আর এইখানে কি বলো তো, ছেলের আজকের স্কুল না গিয়ে আজকে সারাদিন অনেক পড়া, সামনে তো পরীক্ষা, সেই জন্য স্যাররা এখন যখন পারছে তখনই পড়াচ্ছে। বাজে 1:15, তোমাদের দেখাই, দাঁড়াও বসি। বাইরে তো ধুমাকাটা রোদ্দুর। এখন বসে ভিডিও এডিট করলাম, মজ ইনস্টাগ্রাম ফেসবুক ভিডিও পোস্ট করলাম, ইউটিউবে পোস্ট করলাম। 1:15 বেজে গেল। মা ফোন করলো, ওই আমার মা গেছিলো আমার যেটা জন্মস্থান, সেই মানে যেটা আমার বাড়ি আর কি, আমার বাবা ওখানে জায়গাটা কাকার কাছে বিক্রি করে দিয়েছে, তো দিয়ে এসে তো আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে, সেই মনসা ঠাকুরের ফটো তুলে এনেছিল। মা গেছিলো, ওই মায়ের কাজে বাড়ি মাসি ওরা গেছিলো, তাই তো সেই ফটোটা বললাম পাঠানোর জন্য, তো ওই জন্য ফোন করেছিলাম। আর এই দেখো বাসনগুলো ধুয়ে রেখেছি, এগুলো গোছানো হয়নি। আর এদিকে কেন বাসন আছে, কাল নিরামিষ অনেক বাসন ধুয়েছি, সেগুলো সব লাগবে না, ওগুলো খানিকটা আলাদা করে রেখে দেবো, মুছে জায়গাটা ভালো করে আলাদা করে রাখবো। আর খানিকটা এদিকে রান্নার দিকে নেবো, কেন কড়াই টড়াই এগুলো গ্যাসের ঝিকঝিক, এগুলো তো এখন রান্নার দিকে লাগবে। চাল ধোবো, আজকে বানাবো কচু দিয়ে আলু দিয়ে মাছ আর পোস্ত। এই পোস্ত বলতে না, পোস্ত করবো না, তিল দিয়ে রান্না করবো। তো দেখা যাক, আবার ওর মধ্যে হয়তো অল্প পোস্ত দিতে পারি, এখনো কিছু ভাবনা চিন্তা আসলে করিনি, বুঝেছো। সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, কেন ডবল খাটনি কে খাটবে বলো, আবার কালকে সকালে এগুলো ছোঁয়াছানি লাগলে, আবার কালকে সকালে এগুলো আবার ব্যবস্থা করতে হবে। এই জন্য ধুয়ে নিয়ে এসে রাখলাম ওইগুলো। আর এদিকে এগুলো নিলাম, আর গ্যাস ফ্যাস তো মুছে নিয়েছি। ছেলে পড়তে গেছে, আসেনি, স্কুল যায়নি আজকে, ওই মানে পড়ানোর জন্যে, কালকে পড়ায়নি, সেজন্য কাল তোমাদের বললাম না পড়ায়নি। তো চলো সাথে থাকো, চাল টালগুলো ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলি। আর পাখা চলছিল তো চুল উঠছে আমার, না কি ঘুম পাচ্ছে, চোখগুলো দেখো, ঘুমের জন্য চোখগুলো কেমন হয়ে গেছে, আমার ভালো লাগছে না, মানে একটু যদি ঘুমাতে পারতাম। সমাধি বলেছে শিবানী তিলটা একটু কড়াইতে নেড়ে নেবে, কেন প্রথমবার খাচ্ছি, কোনোদিন আগে খাইনি, তো তিলটা দিলাম, এই যে অল্প করে দিলাম, যতটা আছে ততটা থেকে। তো দেখি এটা দিয়ে করে খেয়ে দেখি কেমন টেস্ট, বুঝেছো। তো সমাধিরা খায় যেহেতু, সেহেতু জানে এটা টেস্ট ভালো, পোস্তর মতো নাকি টেস্ট আছে। এটা করি রান্না আজকে। তোমরা কারা কারা খাও তিল বাটা দিয়ে তরকারি, তো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তা চরবর করছে। কালকের ডাল আছে, ডালটা গরম করতে বসিয়েছি, তিলটা ভাজা হয়ে গেছে জানো তো। আজ বেশি করে করব না, অল্প করে আলু দিয়ে করব, কেন এর হচ্ছে বানালে ভালো হয়, চিট, ওই যে নাড়ু হয় না, ওই খুব সুন্দর, মানে হালকা নেড়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হেভি লাগছে, মনে হচ্ছে ওই নাড়ুগুলো বানাই আর খেয়ে নিই এরকম মনে হচ্ছে। আর এই যে ভাতের জল, এই যে চালটা ধুয়ে নেওয়া আছে, ধুয়েছি, ডাল যেহেতু আছে সেহেতু আলু সেদ্ধ দেবো, তো একটাই আলু দেবো সেদ্ধ। আর পোস্তর ওইটা করব, তিল দিয়ে আলু দিয়ে তরকারি করব অল্প করে, কেন কালকে যেহেতু মটর ঘুগনি একটু আছে, ওটাও গরম করব। আর এই যে একটাই আলু সেদ্ধ দেবো, ভাত বসিয়ে দেবো, সবজি কাটবো, ডাল ফুটছে, মাছ হবে।
আজকে সকাল থেকে ফোন করতে করতে মাথার যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। একটু চা খেতে পারলে মনে হয় ভালো হতো, তবে একার জন্য চা করতে পারিনি। আর কাজ করতে রান্না করতে তো অনেকটা বেলা হয়েছে। এখন চা করে তারপর খাওয়াটা ভীষণ মানে সময়ের ব্যাপার, জানো তো। তার মধ্যে তার চোখের ওষুধ দেওয়ারও ব্যাপার থাকে। কারণ হচ্ছে ননদ হচ্ছে আমার ননদ, কিন্তু সে যতই আমার মেয়ে না হোক, কিন্তু আমার যখন বিয়ে হয় তখন আমার এই ননদ খুব ছোট ছিল। এখন বড় হচ্ছে, শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছে, শরীর খারাপ। শ্বশুর শাশুড়ি ভালো থাকতে থাকতে তখন বিয়ে শাদী হয়ে যাওয়া একদিকে ভালো, জানো তো। কেন বলো তো, বাড়িতে মেয়ে থাকলে আর যাদের মেয়ে আছে তাদের যে কতটা চিন্তা সেটা আমরা বুঝি। আমার বাবা মাকেও দেখেছি, বা আমাদের হয়তো আমার মেয়ে নেই, অনেকে বলবে তোমার তো মেয়ে নেই। হ্যাঁ, আমার মেয়ে নেই বলে যে আমি একটা মেয়ে মানুষের বিয়ে, সমস্ত মেয়ে থাকলে যে কি চিন্তা হয় সেটা কিন্তু যাদের আছে তারা কিন্তু বুঝবে। তার মধ্যে কি বলো, অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা অনেক মানে ভালো মানে অনেক হতো, তাহলে একটা ব্যাপার ছিল যে চলো যখন হওয়ার হবে। কিন্তু আমাদের তো সেই ব্যাপারটা কম, ওই জন্য আমাদের সব দিক ভাবনা চিন্তা করতে হয়। আর যখন দেখো কী হারে মশা, এত মশা। তো তোমাদের কার কার ওখানে এত মশা আছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড মশা, প্রচুর মশা মানে প্রচুর মশা। আর এখানে কি বলো তো, যে ওই মানে আমি যেখানটা বসে আছি তোমাদের তো মানে মানে কি বলবো, এখানে একটা নারকেল গাছ ছিল, জানো তো। এই নারকেল গাছটা থাকার জন্যে এই ঘরের ভিতরেই নারকেল গাছ ছিল। আমি দুবার মানে কয়েকবার এই নারকেল গাছ থেকে বেঁচে গেছি। নারকেল পড়েছিল একবার, টালি ভেঙে আমি শুয়েছিলাম, আমার বুকের মধ্যে মানে পড়েছিল। ভগবানের দয়ায় সেভাবে কিছু হয়নি, মানে মানে একটুর জন্য আমি বেঁচে গেছিলাম। বুকে পড়তে পড়তে বেঁচে গেছিলাম, মানে একদম মানে কি বলবো, সে মানে বলে বোঝাতে পারো। তারপরে গাছটাতে বাজ পড়েছিল। সেই সময় হচ্ছে গাছটা যখন কাটে না, তখন আমাদের একটা গুঁড়ি পড়ে গাছের মানে টুকরো পড়ে চকিটা ভেঙে গেছিলো। তারপরে চকিটা ঘুণ ধরে ভর্তি, তো চকিটার খুব বেহাল অবস্থা হয়েছে। আজকে বরকে দিয়ে চকিটাকে ঠিক করাতে হবে, নাহলে ঘুমাতে পারবো না। যখন তখন চকির যা কন্ডিশন, যখন তখন ভেঙে যাবে। ডালটাকে আবার দেখো ফোড়ন দিয়ে নিচ্ছি, দাঁড়াও দেখো কি ফোড়ন দিলাম। একটু রসুন, তেজপাতা, জিরা ফোড়ন দিলাম। কালকের ডাল ছিল, সেটা একটু ফোড়ন না দিয়ে, যতই ফুটাই একটু ফোড়ন না দিলে ভালো লাগবে না, তাই জন্য এটাকে ফোড়ন দিয়ে নিলাম। আর তোমাদের সাথে ভিডিও করতে গিয়ে না গ্যাসটা জ্বালাতে ভুলে গেছিলাম, আবার এই মাত্র গ্যাসটা জ্বালিয়ে দিলাম। যে তিল ভাজা হয়ে গেছে, মাছ ভাজা রয়েছে, ঝোল করব। আর এই যে আলু কাটছি, পোস্ত করব, বুঝেছো। দেখো, পোস্ত না, তিল তরকারি বলে না, পোস্তর মতনই যেহেতু লাগে। ঘুগনিটা গরম করব, চলো এটা হোক। বড় হবে 350। ওটাই বলো, একটু 10 টাকা করে বেশি দিলেও তো হয়ে যাবে। 70 টাকা করে দিলেই হয়ে যাবে, 1200 টাকা উঠছে। তাহলে আবার কি আছে, টিচার ডের কথা হচ্ছে। আর এখানে আমি তিল বাটতে বসে গেছি, মাছের ঝোল ওখানে বসিয়ে দিয়েছি। আর ওই কি বলে, ছেলে আসলো, ওই যে মা যে মনসা মার ফটো তুলে এনেছে সেটা পাঠানো হলো। আর এটা বেশ একটু ভেজেছি তো, বেশ নাড়ুর গন্ধ, মানে তিলের যে নাড়ু তার গন্ধ ছাড়ছে, সুন্দর লাগছে। তিল বাটা লোকে এখানে অবধি গন্ধ আসছে। হ্যাঁ, গন্ধ আসছে না। এটা যদি নাড়ু করতে পারতাম, ও হেভি হতো। আছে তো, এই তো আছে তো, যেটা আছে সেটাতে আমার ছেলে নাড়ু খাবে বলছে। নাড়ু না খেলে ওই তুমি যে বলছিলে এ বানাবে ওটা, ওই তো নাড়ুই তো। না না, তিল চাট। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার ছেলে ভালো খায়, ভালো খায়। তিল বাদামটা বেশি ভালো লাগে। দেখি গুড় পেলে, সমাধি পাঠিয়েছে বলে আমরা খেতে, মানে এসব জিনিসগুলো, নাহলে এত বছর ভিডিও করে তোমরা দেখতে পেয়েছো কেউ বলো? বেশ ঝাঁঝালো গন্ধ এখানে অবধি পাচ্ছি। আমার ছেলে বেশ ঝাঁঝালো গন্ধ পাচ্ছে এই অবধি। তবে ঘুগনি গরম করেছিলাম, ছেলেকে একটু দিলাম বাটিতে, ও ভালোবাসে খেতে আর কি। তো এই যে হচ্ছে বন্ধু, পেঁয়াজ লঙ্কা ভিজে রাখছি। তো বাটিগুলো, ওই বাটিটা আমার ছেলে ঘুগনি খেয়েছে, বাটি একদম চেঁচে পুচে পরিষ্কার করে দিয়েছে। মাছ দেবে না, তাহলে খাটতে হবে, মাছ দেওয়া হবে না, শুধু ধুতে হবে। এমন খাটতে হবে, এতটাই ভালো খায় আর কি, বুঝেছো। আমার খাটনির চিন্তা করছে, এই যে সারাদিন খাটছি তার দিকে চিন্তা করে না। আমার মা সারাদিন ধরে পরিশ্রম করছে, সংসারে কাজ আর কাজ আর কাজ আর কাজ। যেমন আছে না, ওই একটা বই আছে মাই নেম ইজ খান, ওই রকম আমার জীবনে শুধু কাজ আর কাজ। এটার সঙ্গে এটা কিছু মিললই না, এর সঙ্গে এটা কিছু মিললই না। এটা দেখো উল্টে যাচ্ছে তরকারিটা। ছোট ছোট বাটির মধ্যে আছে মাছের ঝোল রেখেছি, বড় বাটি আছে। হচ্ছে পেঁয়াজটা দিয়েছি, পোস্তর মতো যেহেতু হবে, আর আলু।
ফোনটাতে একদম চার্জ নেই, বুঝেছো? তো আমি যে এটা শেয়ার করব যে কিভাবে কি রান্না বান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করাই হলো না। এটাতে দিয়ে দিলাম, যেহেতু আলুটা হবে, সেদ্ধ হবে, সেই জন্য জলটা দিলাম। তো নীলু দিদিভাই বলেছিল যে আমরা কিন্তু পোস্ত শুকনো শুকনো খাই। তা আমি আবার একটু শুকনো খাই রুটি টুটি দিয়ে, মানে খাই বলতে খাইনি, বহু বছর পর খেলাম, বহু বছর। যারা আমার পুরানো ভিডিও দেখে আর কি, আছে যেমন রিয়া, ওরা জানে যে পোস্ত আমার মানে হয়ই না। এই এখন তোমাদের জন্যে হচ্ছে আর কি, রিয়ার জন্যে, নীলু দিদিভাইয়ের জন্যে এই রান্নাগুলো হচ্ছে। আর অবিনাশ কাশছে, কী হারে ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো যে কতটা ওর ঠান্ডা লেগেছে। এটা দিয়েছি, এবার একটু পেঁয়াজ দিয়েছি। আর এইখানটা দেখো, ওফ, আমার পাগল করে দেবে। বড় বাটিগুলো মেজে রেখেছি বলে তো শুধু মাছের ঝাল, তো এই ছোটো বাটিতে এই যে এইটা একটা মাছের ঝাল রেখেছি, আর এইখানে ছেলের মাছের ঝাল রেখেছি। ওটা আমার আর বরের, এটা ছেলের। ধুম ধুম করে পড়ছে। গ্যাসটা কমিয়ে দিয়েছে না, কী হলো? আমি বললাম গ্যাসটা শেষ হয়ে গেল না কি? বুদবুদ করে আওয়াজ হচ্ছে, কদিন ধরে গ্যাসের গন্ধও বেরোচ্ছে, বুঝেছো? তো এইটা আমি কোনো দিন খাইনি, এখন খেয়ে দেখবো যে টেস্টটা কেমন, তারপরে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন। আমি একটু মনে করলাম যে তিল আর কাঁচা লঙ্কাটা বেটেছি, একটু তুলে রাখি, তিল বাটান দিয়ে নাকি ভাত খেতে ভালো লাগে। আর আমার একটা ভুল কি হয়েছে, কড়াইটা খুব গরম, কড়াইটা অনেক মোটা, তো যখন যেই তিলটা দিয়েছি ভাবলাম একটু ক্যামেরাটা অন করব, এটাই হয় আর কি বাড়িতে কেউ ক্যামেরা ধরা না থাকলে। দেওয়ার সাথে সাথে যেটা নিচে পড়েছিল সেটা ফটফট ফাটতে শুরু করে, ওইটা না বেশিটাই লাল হয়ে গেছে। তো এর পরের বার যখন করব তখন আর এই ভুলটা হবে না আর কি। তো এই ক্যামেরা ধরার চক্করে আমার সব গন্ডগোল হয়েছে। কখনো ওই যে হয় না, ভিডিও করা যে কী চাপের, ডেলি ব্লগিং, সেটা যে করে সে জানে। এই ধরো কড়াইতে তরকারি মানে শুকিয়ে এসছে, তরকারি না হবো, ওই ক্যামেরা ধরতে হয়েছে। মানে ওটা যদি আবার না, যেমন এখন একটু কাজ হচ্ছিলো ফোনে, দেখো কিছু রান্না তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তো চলো এটা ফুটে নিক, তারপর আমি আবার কিন্তু এখানে 2 দানা চিনি দিয়েছি, আমার আবার সব তরকারিতে একটু চিনি না দিলে হয় না আর কি। তো চলো সাথে থাকো। রান্না বান্না কমপ্লিট করলাম, আর ওই যে করে কড়াই টড়াই মাজলাম। বর এখনও আসেনি, 3:20 বাজে, আরও এখনও 10 মিনিট, মানে আরও বরের 8 ঘন্টা দেরি হবে। তো দেখি কখন আসে, তারপরে খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। টিপটা কোথায় গেছে? আর আজকের আমার মাথা পুরো যন্ত্রণায় হ্যাং হয়ে যাচ্ছে, তার কারণ আর তিলের তরকারিটা বেশ মাখা মাখা, ঠাসা ঠাসা ভালো হয়েছে, গন্ধটাও ভালো উঠছে। আর ওই যে বললাম তিলটা একটু বেশি ভেজে ফেলেছি। আর শ্বশুরবাড়িতে ফোন করতে করতে, বকর বকর করতে করতে আমার মাথা একদম পুরো হয়ে গেছে, যন্ত্রণা করছে, আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে যে একটু শুতে পারলে মানে ভালো হয়, কিন্তু এখন শোয়ার উপায় নেই, বর আসতে পারেনি। আর তখন দেখালাম কি পরিমাণে রোদ্দুর ছিল, দেখো এখন মেঘলা আকাশ, যখন তখন একদম মানে সুন্দর পেঁজা তুলোর মতো সাদা আর আকাশিতে ভর্তি হচ্ছে। আকাশ দেখে মনে হচ্ছে যে এবার দুর্গাপুজো এসে গেছে। আবার যখন তখন আর মেঘলা দেখে মনে হচ্ছে যে চলো বর্ষাকাল এখনও যায়নি। আচার তুলে নিয়েছি, নাইটি তুলেছি, ছেলের প্যান্টটা শোকায়নি, তুলিনি, ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে ভাত বাড়বো। ছেলে খেতে চাইলেই বাড়বো, তো ছেলে কখন খায় দেখি। আর আমি একটু বসে ভিডিওর ডিসক্রিপশান ওগুলো লিখে নিই, তারপরে কোনো কথা। সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে খাওয়া দাওয়া নিয়ে বসেছি। বর এখন ঢুকলো, 4টে বাজতে যায়। তো কি রান্না করেছি দেখো, এই যে কি রান্না করেছি চলো তোমাদের দেখো। এখানে ভাত রয়েছে, এখানে রয়েছে আলু মাখা, এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে রয়েছে ওই যে তিলের তরকারি, আর তার সাথে হচ্ছে কালকেকার ডাল, বুঝেছো? ডালটা পুরো ঘন হয়ে গেছে। করলাম তো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সেই ফোন করা সিলসিলা এখনও চলেই যাচ্ছে। আর আমি বর চা বসিয়েছে, সবে জল ফুটছে, আর ফোনে আমি করলাম তো লেগে গেছে। তো বর করলাম তুমিই কথা বলো, তো আমি গিয়ে আবার চা করলাম। বাটিতে চা রয়েছে, আর এই যে বর মাছের জল ঢালছে, জল খাবে, ছেলের বোতলে জল ঢেলে দিয়েছো না। আর ফোন করে কথা বললাম আর কি, ননদের বরের সাথে কথা হলো, বড় ননদের বরের সাথে, আর কাকা বলছি, মামা শ্বশুরের সাথে কথা বললাম। আর আজকে দুপুরবেলা হচ্ছে বর টিভি দেখতে দেখতে ঘুমায়নি, যার জন্য আমার ঘুমটা একদম গভীর ডিপভাবে ঘুম হয়েছে। 1 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু গভীর ঘুম হয়েছে আর কি। আর ছেলে বলছে মা আমার শীত করছে, তো পাখাটা কমিয়ে দিয়েছি। আর ঘুগনি আছে, আর ওই যে তিলের তো সমাধি যে খাওয়া মানে তিল পাঠিয়েছে, তিলটা ভালোই খেয়েছি আমরা, সত্যি খুব ভালো লেগেছে। প্রথমবার খেলাম কিন্তু ভালো হয়েছে, কিন্তু দুপুর বিষয়ে তিলটা একটু বেশি ভেজে ফেলেছি। আর সমাধির জন্যে সমাধির পাঠানো খাবারটাই আজকে আমাদের রান্না হয়েছে। আর হচ্ছে কি বলে, এখন হচ্ছে ঘুগনি কতটা আছে, ছেলে বলছে গরম করে দিতে, ও খাবে। আর রাতে ওই তিলের তরকারি আছে, ওটা দিয়েই রাতে রুটি খাওয়া হবে। তো চলো সাথে থাকো, চাটা খাই, তারপরে আবার আসছি। ছেলে কি খাবে? আমরা তো চা খেলাম, আমি শুধু চা খেলাম। ফোন করলো, কথা বলতে বলতে চাই যে 2টো মুড়ি খাবো, সেই উপায়টা আর হলো না।
ওই যে ছেলে ঘুগনি দিয়ে, হ্যাঁ ঝুরি ভাজা নিলে ভালো হতো। সব ঝুরি ভাজা আর পেঁয়াজ দিইনি বলে আমাকে বলছে, আমি ভাবলাম মা পেঁয়াজ কেটে দেবে বল। হ্যাঁ, আর না 4 বেলায় শুধু চাট করে খেতে আমার ভালো লাগছে না, জানো তো। সারাদিন ফোন ফোন ফোন, পুরো মাথাটা আমার একবারে ধরে নিয়েছে একবারে। আর তার উপর আমার নিজের অনেক টেনশন আছে। আজকে সোমবার হয়ে গেল, বাদ গেল মঙ্গলবার, তারপরে বুধবার আমার ডেট আছে। সেই এক চিন্তা, উকিল টুকিলকে ফোন করা, আমার প্রচণ্ড মাথায় চাপ হয়ে গেছে। আর ছেলের ঠান্ডা লেগে গেছে আবার, ওর মানে জ্বর আসছে, কাশি হচ্ছে। কি করে এত ঠান্ডা লাগালো ভগবান জানি, লাগলো কি করে সেটাও বুঝতে পারলো না, বৃষ্টিতে ভিজলো না। আর এই যে ঘুগনিটা এই বাটিতেই ছোটোতে গরম করে দিলাম, আর অল্প একটু আছে, বর যখন খাবে গরম করে নেবে। আর রাতে ওই যে তিলের তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। আমি তো পেট ব্যথা করছিল কাল বলে, কালকে লুচি ঘুগনি খেয়েছি ঠিকই, বড় বলছিল ওর একটু অ্যাসিড হয়েছে। আর আমার তো জানি কোনো কথাই হবে না, ওটা তো আমার পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাসিড হওয়া তো আমার হবেই। আমার যখন বললাম, বর বললো আমারও হয়েছে। তো গ্যাসের ওষুধ ছিল, বর খেয়ে নিয়েছে, সচরাচর খায় না, তো ছেলে এটা খাচ্ছে, খাক। তো চলো পরে আবার আসছি। করে আজ লাইভ করা হয়নি, বুঝেছো তো। আর এই যে দেখো ছেলে এখানে বসে পড়ছে ফোনে, এক্ষুনি অনলাইন ক্লাস শুরু হবে। আর এই সব বাসন কোসন এগুলো সব বার করা হয়েছে, এই ঝুড়ি ফুড়ি রয়েছে। আর ওই যে বর মশাই ওখানে ঢুকে চকি ঠিক করছে, চকির তলায় ঢুকে পড়েছে। আর চকিটা আমাদের এতটাই নিচু, বুঝেছো, খুব অসুবিধা চকির তলায় ঢুকতে। চকির হচ্ছে আমাদের তো মানে পুরো চকিটাই ভেঙে ঘুনে টুকরো টুকরো হয়ে আছে। মানে কত জায়গায় যে সাপোর্ট আর কাঠ দেওয়া আছে, ওই দেখো ওইখানে সাপোর্ট আলাদা করে, এগুলো সব মানে কি বলতো, একটু উঠলে নড়লে চলে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব আমার বর সাপোর্ট দিয়ে দিয়ে রেখেছে। মানে ঘুনে এই পায়া টায়াগুলো কিছু নেই, দেখতে পাচ্ছ বড় বড় ফুটোর ঘুম। আর নিচে তো খেয়ে গেছে। পাখাটা বন্ধ করতো বাবা, ঝাঁজে পুরো ঘর ভরে গেছে পুরো। এইগুলো বড় ওর জন্য চকির তলায় একটা মাঝখানের যে এই যে এখানে যে এই লম্বা লম্বি ডাসা থাকে, ওটা ভেঙে গেছে। একটা ডাসা আগেই ভেঙেছিল, ওই উপরে আমাদের ঘরে না, এই যে এই জায়গায় নারকেল গাছ ছিল, এই জায়গা তোমাদের আগেও দেখিয়েছি। এই যে জায়গাটা দেখো, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, দুটো জয়েন্টের ফাঁকে এখানে নারকেল গাছ ছিল। আমরা ঘরে ছিলাম, ঘরের ভিতর থেকে গাছটা ছিল। আর ঘরের ভিতরে গাছটা থাকার কারণে বাজ পড়েছিল, সেই বাজ পড়াতে গাছটা তারপরে কাটা হয়েছে। যখন কাটা হয়েছে ঘরের ভিতরে, চকি আমার এখানেই ছিল, চকির উপরে একটা গুড়ি মানে গাছের টুকরো পড়ে ওই ডাসা ভেঙে গেছিলো। সেটা সেই তাপ্পি দেওয়া আছে, আজও আছে। এটা ভবিষ্যতে কোনোদিন জানি না খাটে শুতে পারবো কি না, তবে এই হচ্ছে পরিস্থিতি। আর আজকে লাইভে বসা হয়নি, সব ফোন টোন করা হলো। আর এটা 2 দিন ধরে সারানো হচ্ছে না। আমি চকিতে বসে যেহেতু লাইভ করি, সেহেতু চকির ওই যে বট ঠুকছে, তোমরা আওয়াজ পাচ্ছ, চকিতে বসে যেহেতু লাইভ করি, সেই জন্যে এই চকি মানে ঠিক করা হয় না। আমি বললাম না, আজকে তুমি আগে ঠিক করো, কেন যখন তখন ভেঙে পড়বে, এত নড়ছে। ওই দেখো দেখতে পাচ্ছ, এত নড়ছে। আর পুরো কিছু নেই গো, একদম কিছু নেই। যদি এটা খুলে নতুন কাঠ লাগাতে যাই তাও হবে না, আর নতুনই কিনতে হবে। তো দেখা যাক। তা আমি সেদিন নতুন একটা চকি বলেছিলাম, 10,000 টাকা বলছে। বাবা, শুনেই আমার মাথায় হাত পড়ে গেছে। থাক, ভাঙাটাই তাপ্পি দিয়ে চলুক। ওদের ছেলের মনে হয় ক্লাস চালু হয়ে গেছে অনলাইনে, দেখো মাথায় হাত দিয়ে শুরু করেছে বসা। আমার ছেলে তো আবার এরকম বসতে পারে না, খুব সমস্যা ওর। এই দেখো কি যন্ত্রণা, আমার ছেলের হেভি যন্ত্রণা, হেলান দিতে না পারলেও আর বসতে পারে না। তো মামা শ্বশুরের সাথে অনেকদিন পর কথা বললাম, বললো যে তৈরি হ বাবা, তোর বাবা এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তুই ভালো হ। তো চলো পরে কথা বলি বাকিটা। বর তো চকিটা ঠিক করলো, তার কারণ কি বলো তো, চকিটা ঠিক না করলে যদি ভেঙে যায়, চকির তলে অনেক কিছু মানে জিনিস আছে, সেগুলো কোথায় রাখবো? নিচে বিছনা করে তো শুতেই পারি, সেটা কোনো ব্যাপার না, কেন সারা জীবন তো আর আমরা চকি বা খাটে শুইনি। তো সেই জন্যে আর একটা আজকে কথা বলি, যে ভিডিওটা যেহেতু শেষ করব এখানে, ভালো খেয়েছি আমরা তিল বাটাটা, সত্যি কথা বলতে প্রথমবার খেয়েছি, ভালো খেয়েছি। আর দিদিভাই পাঠিয়েছে বলে আমরা এত ভালো নতুন একটা রেসিপি মানে রান্না করে ভালো খেলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। তোমরা এত পাশে আছো, এত ভালোবাসা দিচ্ছ, এই জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। পরের একটা